মেয়েটি তার আন্টির সাথে দেখা করতে যায়, কিন্তু একজন মহিলা মেয়েটিকে ভেতরে ঢুকতে দেয় না। এরপর তারা দুজন মিলে একটি রেস্টুরেন্টে কাজের জন্য যায়, কিন্তু মালিক তাদের কাজ দেয় না। এরপর তারা দুজন মিলে একটি পরিকল্পনা করে। ছেলেটি মহিলাটিকে পটানোর চেষ্টা করে। মহিলাটি যখন তার সঙ্গীদের নিয়ে নৃত্য করছিল, ঠিক সেই সময় কতকগুলি ছেলে মিলে তাদের নৃত্য ভঙ্গ করে দেয়। সেটা দেখে ছেলেটি সেখানে গিয়ে ছেলেদের চ্যালেঞ্জ করে, আর ছেলেটি নৃত্য করে তাদের হারিয়ে দেয়। তা দেখে মহিলাটি অনেক খুশি হয়। আর অন্যদিকে মেয়েটি বাড়ির ভেতরে ঢুকে পড়ে এবং তার আন্টিকে মানানোর চেষ্টা করে, কিন্তু তার আন্টি তার কোনো কথা শোনে না। এরপর মেয়েটি গেটের বাইরে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজতে থাকে। তা দেখে ছেলেটি তার কাছে যায়, কিন্তু মেয়েটি তার কথাও শোনে না। এরপর মহিলাটি তার আন্টিকে বুঝিয়ে তাদেরকে বাড়ির ভেতরে আসতে দেয়, আর মেয়েটি তার আন্টিকে তার সাথে ঘটে যাওয়া সব কথা খুলে বলে। আর মেয়েটি তার আন্টির কোম্পানিতে জয়েন হয়ে তাদের কোম্পানি পুনরায় ফিরিয়ে আনতে চাইছিল, কিন্তু আন্টি শর্ত দেয় যে মেয়েটি যেন কোনো ছেলের সাথে ইমোশনাল অ্যাটাচ না হয়। মেয়েটি যেন তার আন্টির সমস্ত কথা মেনে শোনে। আর তৃতীয় শর্ত হলো, এই ছেলেটি যেখান থেকে এসেছে তাকে সেখানে ছেড়ে দিয়ে এসো। কিন্তু ছেলেটি মেয়েটিকে ছেড়ে যেতে রাজি হয় না। তখন তারা দুজন মিলে আরেকটি পরিকল্পনা করে। মেয়েটি আন্টিকে মানানোর চেষ্টা করে। মেয়েটি মিথ্যা করে তার আন্টিকে বলে, যেদিন আমি সমুদ্রে ডুবে যাচ্ছিলাম সেদিন এই ছেলেটি আমাকে বাঁচিয়েছিল। আর আমাকে বাঁচাতে গিয়ে ছেলেটির স্মৃতিশক্তিতে অনেক আঘাত লাগে, যার ফলে ছেলেটি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। এরপর মেয়েটি ছেলেটিকে ডেকে এনে যখন তার সম্বন্ধে আন্টিকে জানায়, তখন ছেলেটি বলে, আমি একটি এলিয়েন প্ল্যানেট থেকে আসা একজন মৎস্য রাজকুমার, যে ছোটবেলায় তার বাবার সাথে পৃথিবীতে জলের সন্ধানে আসে। ছেলেটির মুখ থেকে এরকম কথা শোনার পর তার আন্টি ভাবে ছেলেটি সত্যিই তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে, আর তাকে বাড়িতে থাকতে দেয়।